এই মাঠেই মহাকুম্ভ অনুষ্ঠিত হবে। আর এখানে কিন্তু প্যান্ডেলটা তোমাদের দেখিয়েছিলাম, নাগা সন্ন্যাসী এবং অন্য আরও অনেক সন্ন্যাসীরা এখানে আসবে, এখানে তাদের অনুষ্ঠান করার ব্যবস্থা করা হয়েছে। তো এই রাস্তাটা পেরিয়ে রাস্তার অপোজিটেই এখানে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব বলে একটা এখানে ব্যানার লাগানো রয়েছে। আর এখান দিয়ে সামনে এগিয়ে গেলেই পড়বে সেই জায়গাটা যেখানে গঙ্গা, যমুনা আর সরস্বতী সঙ্গম হয়েছে। তো সেখানেই হচ্ছে কুম্ভ মেলা আর হবে আর কি, কুম্ভ মেলার স্নানটা সেখানেই হবে। আর এখানে এই যে কুম্ভ স্নানের যে ব্যানার সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। আর আস্তে আস্তে আমি কিন্তু সেই জায়গায় যাচ্ছি যেখানে এই মানে যে সঙ্গমটা সেখানে। আর এখানেই কিন্তু স্নানের আয়োজন করা হয়েছে এবং গঙ্গার যে ঘাটটা, এই ঘাটটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। এখান থেকে এই যে গঙ্গার জল নেওয়ার জন্য এখানে ড্রামের ব্যবস্থাও রয়েছে। 10,000 প্রদীপ প্রজ্বলন উৎসব অনুষ্ঠিত হবে 11, 12, 13 ফেব্রুয়ারি এই গঙ্গার ঘাটে। এটাই হচ্ছে হুগলি নদী, যেটা কিন্তু আগে নাম ছিল ভাগীরথী নদী। তো এই ভাগীরথী নদী আর সরস্বতী নদী এখানে একটা মিলিত স্থান রয়েছে যেটা সঙ্গম। তো এই ভাগীরথী নদী আগে নাম ছিল, এখন তো হুগলি নদী হয়ে গেছে। তো এই পাশে যে এই যে নদীটা রয়েছে এটা হচ্ছে সরস্বতী নদী। আর এই দুটো নদীর মিলনস্থল হচ্ছে এটা। সামনে রয়েছে এখানকারই একজন সাধু মহারাজ। তো তার কাছে যাব এই কুম্ভের ব্যাপারে জানার বিষয়ে, কুম্ভের ব্যাপারে জানার জন্য। তো সবার প্রথমে মহারাজ আপনাকে নমস্কার জানাই আমাদের চ্যানেলে। তো মহারাজ, এখানে যে কুম্ভটা আয়োজন করা হচ্ছে 144 বছর পর, অর্থাৎ 12 বছরে 12 বার ঘুরে ফিরে যে পূর্ণ মহাকুম্ভের আয়োজন করা হয়েছে প্রয়াগরাজে হচ্ছে। তো এইখানেও বঙ্গীয় মহাকুম্ভে যে পবিত্র স্নানের আয়োজন করা হয়েছে, তো সেই স্নানের কতটা মাহাত্ম্য রয়েছে যদি আপনি কিছু বলেন এই বিষয়ে। এখানে আমাদের যে গঙ্গা, মা গঙ্গা, আর যেটা এখানে মুক্তবেণী বলা হচ্ছে সেটা হচ্ছে গঙ্গা, সরস্বতী আর যমুনা। এখানটায় এই যে কোণটা দেখছেন আপনারা, এই কোণটা একসঙ্গে মিলিত হয়েছিল এবং কালক্রমে যমুনা এবং সরস্বতী হারিয়ে যায়। বর্তমানে গঙ্গা আমাদের এখান দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে। এখান থেকে 700 বছর আগে এখানে বাণিজ্য হতো, যার জন্যে আপনারা এখানে যেটা এখানে যে আপনাদের আশ্রম না, যে রেল স্টেশন, হ্যাঁ, এখানে বাণিজ্য হতো। এইখানে ছিল বিদেশ থেকে জাহাজ আসতো, এসে এখান থেকে আবার বিদেশে জাহাজ যেত। তো এখানে পুরো একটা বাণিজ্য হতো। তা সেই সময় 700 সাল আগে এখানে কুম্ভ হতো, পুণ্যস্নান হতো। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে আসতেন সাধুরা, ঠিক 1 মাস পরেই মাঘী পূর্ণিমা, এবং এই মাঘী পূর্ণিমায় এখানে আমাদের পুণ্যস্নান করতে সবাই আসতেন। যাই হোক, এই যে মাঘী পূর্ণিমায় এখানে মুসলিম শাসন আসার পরে আমাদের এই পুণ্যস্নানটা বন্ধ হয়ে যায়। বর্তমানে আমরা 3 বছর ধরে হয়ে গেছে আমরা করেছি, এবছরও আমরা করছি। আমরা আজকে প্রশাসনের সব দিক দিয়ে কাগজ পেয়ে গেছি। আজকেও এসপি সাহেব এসেছিলেন, এখানে দেখে গেছেন, সম্পূর্ণ ঠিকঠাক করে গেছেন। আগামী 11 তারিখ থেকে এখানে আমাদের মেলা আরম্ভ হচ্ছে। আর মেলার যে কর্মসূচি, যে 3 দিন ব্যাপী যে মেলাটা চলবে, সেই কর্মসূচিটা যদি আপনি একটু বলেন। কর্মসূচি বলতে গেলে এখানকার মায়েরা আজকে 3 বছর ধরে গঙ্গারতি করছে। এই গঙ্গারতি ঝড় জল যতই হয়েছে না কেন, গঙ্গারতি ওরা বন্ধ করেননি। মায়েরা সমানভাবে আরতি, গঙ্গারতিটা করে যাচ্ছেন। আর এবছর আমরা নতুন একটা কর্মসূচি নিয়েছি, সেটা হচ্ছে 10,000 দ্বীপ জ্বালানো। আমরা প্রতিটা সনাতনীকে বলছি যে আমরা মোমবাতি ব্যবহার করব না, কারণ মোমবাতি আমাদের সংস্কার না, আমাদের সংস্কার দ্বীপ জ্বালানো, সেটা যাতে আবার ফিরে আসে। এবং কেউ যদি কোনো কাউকে উৎসর্গ করতে চায় দ্বীপ জ্বালিয়ে, সেটাও করতে পারে, নিজে হাতে দ্বীপ জ্বালাতে পারে, সেটা আমরা করছি। 11 তারিখ থেকে আমাদের এখানে আরম্ভ হচ্ছে। এখানে নাচ হবে, গান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বাচ্চাদেরও অনুষ্ঠান আছে, বিভিন্ন রকম অনুষ্ঠান, ধর্মসভা আছে। 12 তারিখে আমাদের এখানে সাধুসন্তদের নিয়ে আমরা একটা শোভাযাত্রা করি, প্রতি বছর করি, এবছরও করব। এবং শোভাযাত্রার পরে 9টায় শোভাযাত্রাটা আরম্ভ হবে, সকাল 9টায়, এবং 11টায় আমরা এসে গঙ্গায় আসবো। সাধুসন্তরা, সেইটা হচ্ছে পূর্ণ সময়, সেই সময়টায় সাধুসন্তরা স্নান নাম করবেন, তারপরে সাধারণ মানুষরা স্নান করবেন। সরস্বতী মাকে বা সরস্বতী নদীকে এখানে সচক্ষে দেখতে পারবে দর্শনার্থীরা।
না, এখানে এখন কিন্তু আমাদের দুটো নদী আর বেঁচে নাই। আচ্ছা যমুনা এবং সরস্বতী বেঁচে নাই, একমাত্র মা গঙ্গাই বেঁচে আছে। আচ্ছা, না আমি আসার আগে এখানে গুগল ম্যাপে সার্চ করলাম, যেটা আমি এখানে লক্ষ্য করলাম এখান দিয়ে একটা ছোট খালের মতো গেছে, সেটাকে কিন্তু গুগল ম্যাপে লেখা আছে সরস্বতী রিভার। তো গঙ্গা নদী এবং সরস্বতী নদীর একটা কিন্তু সংযোগ আমি লক্ষ্য করতে পারছি গুগল ম্যাপে, যেটা দেখা যাচ্ছে। আর এমনি প্রয়াগরাজে যেখানে দুটি নদী দেখা যাচ্ছে, একটা যমুনা নদীও আসছে আর ওদিক দিয়ে গঙ্গা নদীও আসছে, কিন্তু ওখানে সরস্বতী নদীর উল্লেখটা নেই। সরস্বতী নদী নিচ দিয়ে তো এখানে আসলে পুণ্যার্থীরা আশা করি সরস্বতী নদীর দর্শন কোথাও হলেও পেতে পারে। হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাধু মহারাজ, অসংখ্য ধন্যবাদ এতটা ইনফরমেশন দেওয়ার জন্য। একটা আপনাদেরকে আমি বলছি, আচ্ছা। যেটা আপনারা সবাই আপনারা এই সংবাদের মাধ্যমে ছড়িয়ে দেবেন। আমি 1 মাসের ওপরে প্রয়াগরাজে ছিলাম, আমি ওখানে কার্যকর্তা হিসেবে ছিলাম বিশ্ব হিন্দু পরিষদে। তা তখন মেলা আরম্ভ হয়নি, তখন আমার যাওয়া। আর 28 তারিখে আমাদের সূচনা ছিল 10 কোটি মানুষ প্রয়াগরাজে আসবেন, কিন্তু 28 তারিখ সন্ধ্যের পর থেকে আমরা দেখতে পেলাম সনাতনীরা এতটা আপ্লুত, তারা ডবল ওখানে 20 কোটি মানুষ গেছে। আর এখানকার কিছু সংবাদ আমরা শুনছিলাম যে হায় 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 এরকম একটা ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, 30 জন মানুষ মারা গেছে, কেউ বলছে 200 জন মারা গেছে, কেউ বলছে 2 কোটি মারা গেছে, এরকম ব্যাপার। কিন্তু আদৌ না, 30 জন মারা গেছে, দুঃখের ব্যাপার। কিন্তু যারা মারা গেছে সবাই কিন্তু হিন্দু, কারণ প্রয়াগরাজে এবার কোনো মুসলমান ঢুকতে দেওয়া হয়নি, সবাই হিন্দু। তো হিন্দু মারা গেছে, কোথায় মারা গেছে? মা গঙ্গার হাতে। সুতরাং সে পুণ্যবানই হয়েছে। একদম। যতই দুঃখের ব্যাপার হোক, মা গঙ্গার কাছে গেছেন, আমিও যদি চলে যেতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। তা মা গঙ্গার কাছে গেছে, পুণ্যবানই হয়েছে। এর জন্যে বাইরের লোকদের বেশি নাচন কাঁদনের দরকার নাই, এটা আপনারা একটু দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমাদের দেশ তো স্বাধীন একটা দেশ, এখানে সবার বক্তব্য সবার মন্তব্য রাখার অধিকার রয়েছে। আপনিও আমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত দর্শকদের সেই অধিকারকে আরও নতুন করে জানান দিলেন, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই কথাটা বললেন যখন, আমার আর একটা কথা বলতে ইচ্ছা করে। বলেন বলেন। যে ভারতবর্ষ 1947 সালে ভাগ হয়েছিল, দুটো ভাগ হয়ে দুটো ইসলামিক রাষ্ট্র তৈরি হয়েছিল। আর আমরা ভারতবর্ষের মানুষরা হলাম কি, ভারত হিন্দু রাষ্ট্র বিরোধী, হিন্দু বিরোধী রাষ্ট্রে পরিণত। সুতরাং আপনার কথা আমি মানব, আমরা সেই একই বৃন্তে দুইটি কুসুম, এ কথাও আমি মানব। কিন্তু আজ আমাদের ভাববার বিষয়, আজ আমাদের চিন্তার বিষয় আসছে যে আমরা হিন্দুরা একই বৃন্তে দুইটি কুসুম যেমন বলবো, সেরকম হিন্দুরা আবার ভাববার বিষয় যে আমরা বিধর্মীদের সঙ্গে একসঙ্গে কী করে মানিয়ে থাকবো। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মন্তব্য রাখলেন আমাদের ভিডিওর মাধ্যমে, অনেকে তার যথাযথ সম্মানও দেবে। তো ঠিক আছে মহারাজ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নিশ্চয়ই, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মহারাজ, একটা জিনিস জানতে চাইবো, প্রয়াগরাজে যারা স্নান করতে গেছে, এখানে এসে যারা স্নান করবে, অনেকে তো প্রয়াগরাজে যেতে পারে না, তারা কি এখানে স্নান করলে সমান পুণ্য অর্জন করতে পারবে? মা গঙ্গা সবাইকে সমানভাবে পুণ্য অর্জন করার অধিকার দিয়েছে এবং করছেন, উনি দুহাত ধরে আশীর্বাদ করছে। এইবার এখানটা হচ্ছে মুক্তবেণী, আর প্রয়াগরাজটা হচ্ছে যুক্তবেণী। যুক্তবেণী যা, মুক্তবেণী চাই। সুতরাং প্রয়াগরাজে যারা যেতে পারছেন না, তারা এখানে আসুন, স্নান করুন এবং আমাদের সাধু সন্তদের মার্গদর্শন নিন। এবং সাধু সন্তরা যেভাবে বলবে, আগামী বছরও আমাদের আবার মাঘী পূর্ণিমায় আমরা এখানে আবার কুম্ভ করব। এবং এই 1 বছর সাধু সন্তরা আসবেন, যারা মার্গদর্শন দেবেন, মহাত্মারা আসবেন, যারা মার্গদর্শন দেবেন, স্বামীজিরা আসবে, তাদের মার্গদর্শন নিয়ে 1টা বছর আমরা চলবো। আবার সামনের বছর মাঘী পূর্ণিমায় আমরা আরম্ভ করব। আচ্ছা, বিগত 700 বছর আগে, 703 বছর আগে এখানে কুম্ভ স্নান হতো, আবার 700 বছর পরে আবার শুরু হলো। এই মাঝখানে যে এতটা গ্যাপ, মানে এখানে কি আগে, এটা কি সুপ্রাচীন? এখানে কি আগে থেকে, মানে কুম্ভ স্নানটা কি এটা এখানেই হতো আগে? বহুত প্রাচীন এই যে জায়গাটা, এই জায়গাটা একটা পূর্ণভূমি। আজকে ত্রিবেণী এমনি এমনি বলা হয় না। আমরা আর কিছুদিনের মধ্যেই আমরা রেলকে চিঠি লিখব যে এখানে ত্রিবেণী নামটার সঙ্গে ত্রিবেণী ধাম যাতে এখানে লেখা হয়। কারণ ত্রিবেণীর এত বড় ঐতিহ্য, আদি সপ্তগ্রাম যেটা আপনারা বলছেন, আদি সপ্তগ্রাম রেল স্টেশন, একদম একদম, এখানে 7টা গ্রাম ছিল। এই 7টা গ্রাম থেকে
এখানে বাণিজ্য হতো, সারা পৃথিবীতে এই গ্রামগুলো থেকে মাল যেত, বাণিজ্য যেত, বস্তু যেত। তা এতটা উন্নত ছিল এই জায়গাটা, এই জায়গার এত বড় মাহাত্ম্য এই জায়গার লোকেরাই জানে না যে এই জায়গার এত বড় মাহাত্ম্য। তাই আমরা এই কুম্ভের মাধ্যমে আমরা সব মানুষকে সচেতন করছি। আপনি চিন্তা করুন, আজকে প্রয়াগরাজে যদি আপনি গিয়ে থাকেন, আজকে প্রয়াগরাজ কত ডেভেলপ, একদম কোটি কোটি টাকা, একদম কয়েক হাজার কোটি টাকা প্রয়াগরাজ পেয়ে গেছে। একদম প্রয়াগরাজ এত ডেভেলপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ আগামী দিন যদি ত্রিবেণীতে আমরা সেই ডেভেলপটা করতে পারি, তাহলে এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থাটা কী হবে? অনেক উন্নত হবে মানুষ এখানকার। আসবে এখানে পুণ্য করতে, এবং এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা অনেক উন্নত হয়ে যাবে। একদম একদম। আপনি চিন্তা করুন, একজন রিক্সা চালায়, সে দিনে যদি 10 টাকা ইনকাম করে, আর এখানকার আর্থসামাজিক অবস্থা যদি উন্নত হয়ে যায়, সে কত ইনকাম করবে? একদম। আজকে রেল স্টেশন থেকে গঙ্গার ঘাট অবধি 10টা লোক আসছে, কুম্ভ যখন হবে তখন দিনে কত লোক আসবে? একদম। তাহলে এইটা সব জায়গায় হবে, তাহলে আর্থসামাজিক অবস্থার বিপুল পরিবর্তন হবে আগামী 10 বছরের মধ্যে। তো আমরা মানে সবাই সেটাই কামনা করছি, যাতে করে এই ত্রিবেণীর যে সঙ্গমটা, এটা যেন প্রয়াগরাজের মতোই হয়। নিশ্চয়ই হবে, এবং আগামী দিন দেখে নেবেন প্যারালাল আমাদের গঙ্গাসাগরের মতন এখানেও এই ত্রিবেণীকে আমরা সেরকমই একটা মেলা আমরাও পাবো, আমরা নিশ্চয়ই। একদম একদম। অনেক অনেক ধন্যবাদ মহারাজ, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর আমরা এই আশায় থাকি, মানে এই আশা না, আমরা এটাকে এই যে যেরকম চলছে এরকম আরও এরকম যাতে চলুক, এটাই আমরা সবাই কামনা করি। শুধু একটা জিনিস আপনাদের কাছে বলা থাকলো, আমি যেটা আগেও বললাম, বিভ্রান্তি ছড়াবেন না আপনারা। কারণ আমরা সনাতনী, আমরা হিন্দু, আমাদের রক্তটা একটু ঠান্ডা অন্যদের থেকে। এইবার আমাদের ওপরে কেউ যদি মেরেও যায়, আমরা বলি এসো আমরা ভাই ভাই কোলাকুলি করি। তা সেই জন্যে আমাদের ওপরে অনেকে অনেক রকম কথা বলে। মারা গেল 30 জন, বলছে 300 জন, কেউ বলছে 3 লাখ। এই রকম বিভ্রান্তিগুলো আপনারা ছড়াবেন না। আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, সত্যিটা উদ্ঘাটন হোক, কিন্তু বিভ্রান্ত ছড়ানোর কোনো প্রয়োজন নাই। একদম। আগুন লেগেছিল ঠিকই, এটা আমরা মানি। একটা জায়গায় আগুন লাগলে সেটা দাউ দাউ করে জ্বলে ওঠে, কিন্তু 8 ঘন্টার মধ্যে সে আগুন আমি পাশেই ছিলাম। 19 নম্বর সেক্টরে আগুন লেগেছে, আমি 18 নম্বর সেক্টরে। আচ্ছা আচ্ছা। আমি নিজেও গেছিলাম। আচ্ছা আচ্ছা। সেখানে আমি গিয়ে দেখলাম যে সবাই ছবি তুলতে ব্যস্ত। তা একটা জায়গায় আগুন লাগলে আমরা কি করি, আমরা বালতি নিয়ে যাই। ছোটবেলায় আমি দেখেছি বালতি নিয়ে গিয়ে জল দিয়ে আগুন নেগাতে। আর এখন সবাই ছবি তুলতে ব্যস্ত, ওই ছবিটাই ছড়াচ্ছে। এই বিভ্রান্তি এইটা আপনারা ছড়াবেন না। একদম একদম। এটা সব সংবাদ মাধ্যমেরই উচিত, বা সব মিডিয়ার উচিত, বা ইউটিউবার যারাই সোশ্যাল মিডিয়ায় কাজ করে, সবার সঠিক নিউজটা দেওয়া উচিত, যাতে করে এই যে একটা মহাপুণ্য, একটা মহা স্নান হচ্ছে, সেই স্নানটা তো এত বছর পরে হচ্ছে, 144 বছর পরে। এখানেও তো যেটা হবে সেটাও 144 বছর সেম মর্যাদা সম্পূর্ণ। আর এইটা যদি এই গুজবের মাধ্যমে যদি এই জিনিসটা নষ্ট হয়ে যায়, এই পুণ্য যারা পুণ্যার্থীরা অর্জন করছে, তারা যদি সেই সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে তো আলটিমেটলি এটা তো আমাদেরই লস, হিন্দুদের ক্ষতি, সনাতনদের ক্ষতি। একে তো আমাদের দুই বাংলাদেশ যেভাবে চলছে, হিন্দু শূন্য হবে খুব তাড়াতাড়ি, সেটার দোষ কিন্তু আমাদের, অন্য কোনো ধর্মের নয়। আর আমরা পশ্চিমবাংলায় যেভাবে আমরা এগুচ্ছি, সম্প্রতি আমাদের সরস্বতী পুজোয় দেখা গেছে অনেক স্কুলে পুজো করতে দেওয়া হয়নি, এবং আমরা যাকে দেবতা বলি, মা বলি, পুজো করি। আমরা ছোটবেলায় হাতি খড়ি দিয়েছি, যাকে উদ্দেশ্য করে মা বলে সেই মায়ের শাড়ি খুলে নেওয়া হয়েছে কয়েক জায়গায়। তা সেই রকম বিধর্মীদের সঙ্গেই আমরা বাস করছি। তা আপনারা যারা এই সংবাদ প্রচার করছেন, তারাও একটু ভাববেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। একদম। আর সনাতনীদের কি আরও এগিয়ে আসা উচিত, মানে আরও এই ব্যাপারে আরও মানে শক্ত হওয়া উচিত, যাতে করে এরকম না হয়। নিশ্চয়ই। একদম একদম। এবং সবাইকে একই সঙ্গে চলা উচিত, মানে এই সনাতনীদের মধ্যে যেন বিভেদ না সৃষ্টি হয়। সেটাই কথা। আপনারা গীতা পড়ুন, গীতার মতন আকাশের মতন উদার, সমুদ্রের মতন গভীর, এমন ধর্মগ্রন্থ পৃথিবীর সব ভাষায় মুদ্রিত হয়েছে, এবং বালক থেকে বৃদ্ধ সবাই তার নিজের জীবন
গীতার মাধ্যমে পেয়ে যাবে। একদম আপনারা গীতা পড়ুন, একদম, গীতা একদম। পাঠ করান, সবাইকে বলুন গীতা পড়তে, একদম একদম। গীতার যজ্ঞ করুন। মানে যে গীতা নির্দেশ মেনে চলে আমার মনে হয় তার দুঃখ কষ্ট বলে কিছু থাকে না। হবে না। ধন্যবাদ মহারাজ, আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম। এবং এইখানে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? সবাই আসবে এখানে, স্নান করুক এবং সবাই মানে নিয়ম মেনে করুক, মানে বিশৃঙ্খলা না করুক। বিশৃঙ্খলা হবে না। আমরা তেমনভাবে তৈরি হয়েছি। এবার প্রশাসনের সঙ্গে কাল থেকে আমাদের বৈঠক চলছে। আজকেও এসপি সাহেব এসেছিলেন, ওনার সঙ্গে দীর্ঘ সময় ধরে আমাদের বৈঠক হয়েছে। তা আমরা যেভাবে পরিকল্পনা করেছি এবার বিশৃঙ্খলা হবে না। আর এবার যে 10,000 আমরা প্রদীপ জ্বালাচ্ছি, এটা আমাদের একটা নতুনত্ব। আপনারা 11 তারিখ আসবেন, দেখবেন আমরা 10,000 প্রদীপ এবার জ্বালাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখানে তো নাগা, সন্ন্যাসী, সাধু বাবা সবাই আসছে, এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকছে। তো তোমরা এখানে এসে সেই সব অনুষ্ঠান দেখার পাশাপাশি তোমরা স্নানেও অংশগ্রহণ করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে এটাই বলার যে তোমরা এখানে আসো এবং এসে এই যে একটা 144 বছর পরে যেটা আমরা পেয়েছি এই স্নানের মহাকুম্ভ স্নান, এটা তোমরা ভাগীদার হও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন ভিডিও, নতুন জায়গার নতুন ভিডিও, নতুন জায়গার নতুন ভিডিও সন্ধান তোমাদের দিতে থাকবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।